আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আলোচনা করব মানুষের আয় হতে ব্যয় বাদ দিয়ে যা অবশিষ্ট থাকে আমরা তাকে সঞ্চয় বলি। উক্ত সঞ্চয়কে অলসে ফেলে না রেখে বিভিন্ন খাতে বিনিয়োগ করে থাকি। কেউ আবাসন খাতে, কেউ ব্যবসায় খাতে, কেউ আর্থিক খাতে। আর্থিক খাতে বিনিয়োগের উল্লেখযোগ্য সেক্টর হচ্ছে সঞ্চয়পত্র, বন্ড, এফডিআর। বন্ডকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে: প্রাইস বন্ড, ট্রেজারি বন্ড এবং ওয়েজ আর্নার বন্ড। পূর্বের ভিডিওতে আমি প্রাইস বন্ড নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব ট্রেজারি বন্ড নিয়ে। ট্রেজারি বন্ড হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত একটি বন্ড ব্যবস্থা, যার ইন্টারেস্ট রেট অন্যান্য স্কিমের তুলনায় বেশি হয়ে থাকে। যেমন বর্তমানে ট্রেজারি বন্ডের ইন্টারেস্ট রেট হচ্ছে 12.80%, অর্থাৎ প্রায় 13%। এটা 1 লক্ষ টাকা থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত করা যায়, অর্থাৎ 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ এভাবে, এবং 1.5 লক্ষ, 2.5 লক্ষ, 3.5 লক্ষ এই ধরনের ফিগারে বিনিয়োগ করা যায় না। এর মেয়াদ 6 মাস থেকে 10 বছর যে কোনো মেয়াদে করা যায়। এর মুনাফা প্রতি 6 মাস পর পর ব্যাংক অ্যাকাউন্টে যুক্ত হয় এবং ওই মুনাফা হতে 5% হারে উৎসে কর কর্তন কেটে রাখা হয়। এখানে উল্লেখ্য যে এই মুনাফা হতে যে আয় হয় এটা মানুষের স্বাভাবিক অন্যান্য আয়ের সাথে যুক্ত হয়, এবং যুক্ত যখন হয় তখন এই আয়ের উপর আবার তাকে ট্যাক্স প্রদান করতে হয়। নর্মালি সঞ্চয়পত্রের উপর যখন আয় হয় ওইটা ফাইনাল সেটেলমেন্ট, ওইটার পুরো আর কোনো ট্যাক্স দিতে হয় না। পক্ষান্তরে ট্রেজারি বন্ডের আয়ের উপর ট্যাক্স প্রদান করতে হয়। এবং আরও একটা অসুবিধা হচ্ছে ট্রেজারি বন্ডের ট্যাক্সের ক্ষেত্রে বিনিয়োগে রেয়াত পাওয়া যায় না। যেটা সঞ্চয়পত্রে যদি কেউ 1 লক্ষ টাকার বিনিয়োগ করে তখন সে 15% হারে 15,000 টাকা ছাড় পায়। ট্রেজারি বন্ডের ক্ষেত্রে এই রিবেট সে পাবে না। ট্রেজারি বন্ডের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্নের কপি সাবমিট করতে হয় না, এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মুনাফা যুক্ত হয়। যে কেউ এই ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে পারে। এটা মূলত প্রধান কার্যালয় হতে ক্রয় করতে হয়। এছাড়া বিভিন্ন বিভাগীয় পর্যায়ে এবং জেলা পর্যায়ে বিভিন্ন এডি ব্রাঞ্চ আছে, এডি ব্রাঞ্চ থেকেও ট্রেজারি বন্ড ক্রয় করা যায়। ধন্যবাদ সবাইকে। পরবর্তী আপডেট ভিডিও পেতে সঙ্গেই থাকুন।